जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज আমি শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায় বিভূতি যোগ শ্লোক 15 পাঠ করছি। स्वयं एवः आत्मानः आत्मानं बेनथः तमः पुरुषोत्तम भूत भवनः भावनः भूतेशः देवदेव देवदेव जगत उत्पत्ति है। অনুবাদ, এখানে অর্জুন বলছেন, হে পুরুষোত্তম, হে হে সমস্ত দেব ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবের দেব, হে বিশ্বপালক, তুমি নিজেই তোমার চিত্ত শক্তির দ্বারা তোমার ব্যক্তিগত অবগত আছো। অর্থাৎ এখানে অর্জুন এটাই বলতে চেয়েছে, হে 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 কৃষ্ণ, তুমি তো দেবের দেব মহাদেব, তুমি তো জগৎ পালক, সমস্ত জগৎকে সমস্ত সৃষ্টিকে তুমি ধারণ করেছো। হে কৃষ্ণ, আমি এটা অবশ্যই বুঝতে পেরেছি। হে কৃষ্ণ, এই সমস্ত চরাচর যা কিছুই আছে, এই সমস্ত সৃষ্টিতে সব তোমার জন্যই আছে। অর্থাৎ তুমি তো ব্রহ্মাণ্ডের দেব, হে পুরুষোত্তম। সুতরাং পরমতত্ত্ব চরম উপলব্ধি স্তরে কেবল পরম পুরুষোত্তম ভগবানের সান্নিধ্য আসতে পারা যায়। অর্থাৎ যারা অর্জুনের মতন, যারা ভগবানের সেই দাসত্ব গ্রহণ করে নেয়, তারাই বুঝতে পারে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম। এমনকি আমাদের মতন সে এই সাধারণ মানুষও নির্বিশেষ ব্রহ্ম অথবা সর্বভূত বিরাজমান পরাত্মাকে উপলব্ধি করতে পারে। কিভাবে? সে অর্জুনের মতন কৃষ্ণের চরণে নিজেকে সম্পূর্ণরূপে দিয়ে দেওয়া, কি ভগবান আমি যা আছি সব তোমার জন্যই আছি। এখানে অর্জুন বলছেন কি, হে ঠাকুর, তুমি হচ্ছে সমস্ত জীবের পিতা, তুমি সমস্ত জীবকে ধারণ করে আছো। এই জন্য অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে ভূতেশ মানে যেই সর্বভূতের পরম নিযন্তা, মানে সবার পিতা। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। হে ঠাকুর, এখানে একটা কথা মনে আসছে, गुरु गोविंद दोनों खड़े काको लागू पाए, बलिहारी गुरु आपने जो गोविंद दिए बताए। गोविंद কে? গোবিন্দ হচ্ছে শ্রীকৃষ্ণ কে? পরম গুরুই বলে দিচ্ছে ঠাকুরের চরণে। তার মানে কি, ঠাকুরও কে শ্রীকৃষ্ণ আর গুরুও কে শ্রীকৃষ্ণ। অর্থাৎ কৃষ্ণর থেকে বড় গুরু এই সমস্ত ব্রহ্মাণ্ডে নেই। जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। श्लोक 16। वक्तुम अर्हसि अशेषः दिव्यः हि आत्मः विभूतयः विभूतिभिः लोकान् इमान् तवं व्यापः तिष्ठति। অনুবাদ, তুমি যে সমস্ত বিভূতি দ্বারা এই লোকসমূহ পরিব্যাপ্ত হয়ে আছো, সেই সমস্ত তোমার দিব্য বিভূতি সকল তুমি কেবল তুমি বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ। অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছে পরম গুরু। শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুন ব্যক্তিগত অভিজ্ঞতা, বুদ্ধি ও জ্ঞান অর্জন করেছিলেন। এখানে অর্জুন বুঝতে পেরেছিলেন কি শ্রীকৃষ্ণই এই সমস্ত গোটা পৃথিবীটাকে চালাচ্ছে। আর আজকে এই যে মহাভারতের যে যুদ্ধটার মধ্যে কে যুদ্ধ করাচ্ছে? শ্রীকৃষ্ণ। সব জায়গায় যে কৃষ্ণ আছে
আর কেউ নেই। অর্থাৎ এখানে যে অর্জুন যে একটা প্রশ্ন করেছে ঠাকুরকে, তার তার বিবিধ শক্তির মাধ্যমে তার সর্বব্যাপক রূপে তিনি কিভাবে বিরাজমান, এইটা এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা অর্জুন আমাদের মতন সাধারণ লোকেদের জন্য বোঝার জন্য কি ঠাকুর হচ্ছে সর্বব্যাপ্ত। ঠাকুর ছাড়া এই সমস্ত জীবনে কিচ্ছু নেই। কেন, এই জীবনের পরে যে অন্য যে লোকটা আছে না, সেই লোকের রাজাটা কে? শ্রীকৃষ্ণ। অর্থাৎ আমরা তার কাছেই আমরা যাব। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।